নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো মাশরুম। যার জন্য আমি এখানে 200 মাশরুম নিয়েছি। এবার আমি আটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মাশরুমগুলো পরিষ্কার করে নেব। তারপর আমি শুকনো কড়াইতে তেল দিয়ে মাশরুমগুলো হালকা করে ভেজে নেব। একটা মশলা তৈরি করতে হবে। আমি মিক্সির জারে 1 টেবিল চামচ জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে বেটে নেব। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে মাশরুমগুলো হালকা করে ভেজে নেব। মাশরুমটা ভাজার সময় জল বের হয়, আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি সেই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর বেটে রেখেছিলাম ওই যে পেস্টটা, আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। আর দেবো পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো, কারণ মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে। আর দেবো পরিমাণ মতো নুন। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমি মাশরুমগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি মাশরুমটা তৈরি করে নেব। নামাবার আগে আমি মাশরুমে দেব অল্প পরিমাণ ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা দিলে মাশরুমটা খেতে আরও খুবই সুস্বাদু হয়। আর গরম ভাতের সাথে মাশরুমটা অসাধারণ লাগে। আমার এখানে মাশরুম তৈরি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, ফলো করবেন। ধন্যবাদ।